প্রথম নম্বরে কুরবানি করার আগে আমাদের উপর যে কাজটা করা হলো ফরজ, সেটা হলো নামাজ আদায় করা। কি আদায় করা? মনে হয় ঈদের নামাজ নাকি? হ্যাঁ, ঈদের নামাজ পড়া ফরজ। কুরবানি করার আগে কুরবানি দাতাকে অবশ্যই প্রতিদিন কয় ওয়াক্ত করে নামাজ পড়তে হবে? আরও জোরে বলেন, কয় ওয়াক্ত? এটা পড়া ফরজ না নফল? তাহলে কুরবানি করার আগে প্রথম নম্বর আমাদের জন্য যে ফরজ কাজ, সেটি হলো কি করা? 5 ওয়াক্ত। অধিকাংশ উলামায়ে কেরামের মতে আমরা কুরবানি দেব আল্লাহকে আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য। কথা বুঝেন আমার? আমরা কুরবানি দেব আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু যে মানুষটা নামাজ পড়ে না, তার ভিতরে তো আল্লাহর ভয় নাই। কথা বুঝে গেছে আমার? আপনি যে কুরবানি দিলেন অথচ নামাজ পড়েন না, আপনার ভিতরে তো আল্লাহর ভয় নাই। আপনি তাহলে কারে ভয় করে কুরবানি দিচ্ছেন? হ্যাঁ, যার ভিতরে আল্লাহর ভয় আছে এই মানুষটা কখনো নামাজ ছেড়ে দিতে, আরও জোরে বলেন, এই মানুষটা কখনো নামাজ ছেড়ে দিতে। তাহলে আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, আপনি তাহলে কিসের জন্য কুরবানি দিচ্ছেন? এর মধ্যে ডালমে কুচ কালা হ্যাঁ। কি হ্যাঁ? ডালমে কুচ। এর মধ্যে অবশ্যই কিছু লুকায়িত আছে, এর মধ্যে অবশ্যই আপনার কিছু ধান্দা আছে। কি আছে? এজন্য অধিকাংশ উলামায়ে কেরাম বলেন, যারা নামাজ না পড়ে যারা কুরবানি দিবে, এই মানুষগুলোকে কুরবানি করার আগে তাওবা করে তারপরে এদেরকে কুরবানি দিতে হবে। কি করে? এদেরকে তাওবা করতে হবে, আল্লাহ জীবনে নামাজ ছেড়ে দিয়েছি, আর কখনো নামাজ ছেড়ে। এ যদি তাওবা না করে যদি কুরবানি দেয়, এই কুরবানিটা কবুল করবে না কে? আল্লাহ যদি কুরবানি যদি কবুল যদি না করে, 2 লক্ষ 5 লক্ষ 1 কোটি টাকার কুরবানি পশু জবাই করে কি ওই কুরবানি করে লাভ আছে? আরও জোরে বলেন, লাভ আছে? কোনো লাভ নাই। এ কারণে আমরা যারা কুরবানি দেব অথচ নামাজ পড়ি না, আমাদেরকে কি শুরু করতে হবে? আরও জোরে বলেন, কি শুরু করতে হবে? মনটা বড় বেজার, হুজুর আবার কি একটা শর্ত দিল নামাজ পড়া। এ শর্ত আমার না, এই শর্ত কার? আরও জোরে বলেন, এ শর্ত কার? আরও চিৎকার করে বলেন, এ শর্ত কার? আপনি ফরজ কাজ করেন না, ওয়াজিব নিয়ে ছুটাছুটি। তাহলে এই ইবাদত আমার আল্লাহ তাআলা কখনো কবুল। তাহলে আমরা যারা কুরবানি দেব এবং যারা কুরবানি দেব না, প্রত্যেকটা মানুষের জন্য নামাজ পড়া ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এবার যারা কুরবানি দিবে না, তারা মনে মনে খুব খুশি যে আমাদের জন্য তো এই কাজটা করা ফরজ নয় নাকি? হ্যাঁ, তাহলে নামাজ পড়া যারা কুরবানি দিবে আর যারা কুরবানি দিবে না, প্রত্যেকটা মানুষের জন্য নামাজ পড়া ফরজ করে দিয়েছেন কে? তাহলে 1 নম্বরে কুরবানি করার আগে আমাদের জন্য যে কাজ করা ফরজ, সেটা কি? আরও জোরে বলেন, সেটা কি? কথা বলে না, সেটা কি? নামাজ আদায় করা। আমরা যদি নামাজ আদায় না করে যদি জবাই দেয়, হাজারো আপনি কুরবানির পশুর গলা থেকে রক্ত ঝরান, এটা কি হবে না? কোনো লাভ। এরপরে 2 নম্বরে কুরবানি করার আগে যে কাজটা করা হলো ফরজ, এই কাজটা না করলে কোনো মানুষের কুরবানি কখনো কবুল করবে না কে? সেটি হলো, সেই ফরজটি হলো সুদের টাকা এবং ঘুষের টাকা এবং হারাম টাকা দিয়ে কুরবানি দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কি সুদের টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে? ঘুষের টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে? ব্যাংক থেকে টাকা তুলে কুরবানি দেওয়া যাবে? অনেক মানুষ দেখবেন টাকা নাই, বউ প্রেশার দিয়েছে, কি করে? ব্যাংক থেকে টাকা তুলেছে কুরবানি দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। কিসের থেকে টাকা তুলেছে? ব্যাংক থেকে টাকা তুলে কুরবানি দেবে। ব্যাটা, কুরবানি করা বৈধ না অবৈধ? কুরবানি করা বৈধ না অবৈধ? হালাল না হারাম? হালাল যদি হয় তাহলে হারাম টাকা দিয়ে কুরবানি হবে, বৈধ যদি হয় তাহলে অবৈধ টাকা দিয়ে কুরবানি হবে। তাহলে যে মানুষগুলোর টাকাগুলো হলো কালো টাকা, এই মানুষগুলো যদি হাজারো কুরবানি দেয়, এই মানুষগুলোর কুরবানি কখনো কবুল করবে না কে? আপনি যে টাকাগুলো দিয়ে কুরবানি দিবেন, এই টাকাগুলো সাদা হওয়া লাগবে না কালা হওয়া লাগবে? সাদা টাকা। কি টাকা? আরও জোরে বলেন, কি টাকা? 500 টাকার রং যেমন ওই রকম, 1000 টাকার রং যেমন ওই রকম, কালা টাকার মধ্যে যে সাদা কালা আছে, এটা কি বোঝা যায়? বোঝা যায়? যায় বোঝা। আপনার মন বুঝতে পারে যে আমার টাকাটা কেমন, বুঝতে পারে না? এজন্য আমরা যারা হারাম যারা খাই, কি খাই? হারাম যারা খাই এবং ব্যাংকের সাথে যারা জড়িত, যারা সুদের টাকা প্রতি সপ্তাহে যারা দেন, আল্লাহর কসম, আল্লাহর ঘরে থেকে কসম করে বলতে পারি, আপনি হাজারো কুরবানি দিলেও এই কুরবানি কখনো কবুল করবে না কে? কারণ আপনার সম্পর্ক হলো হারামের সাথে। আপনি প্রতি সপ্তাহে শয়তানকে খুশি করেন।
তাহলে এই হারামখোর যারা কুরবানি দিবে, এই হারামখোরদের কুরবানি কখনো কবুল করবে না কে? তাহলে আমরা যারা হারাম যারা খাই, আজকের থেকে তাওবা করার দরকার আছে না নাই? আরও জোরে বলেন, তাওবা করার দরকার আছে না নাই? কখন মরণ হবে এটা একমাত্র জানে কে? আরও জোরে বলেন, কখন মরণ হবে এটা একমাত্র জানে কে? আমাদের এই পাশে যে একটা ছেলে মারা গেল, 11 থেকে 12 বছরের একটা ছেলে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে গাছে ধাক্কা লেগে দুনিয়া থেকে বিদায় নিল। গত 2 দিন আগে তার জানাজা নামাজ হইল। হ্যাঁ, হয় নাই? আরও জোরে বলেন, হয় নাই? তা আপনার আমার সম্পর্ক যদি হারামের সাথে যদি থাকে, আর সেই হারাম খাওয়া অবস্থায় যদি মরণ হয়, তাহলে কি জবাব দেবো আল্লাহর কাছে? জবাব দেওয়ার মতো কোনো বুদ্ধি আছে? আরও জোরে বলেন, জবাব দেওয়ার মতো কোনো বুদ্ধি আছে? তাহলে আমরা যারা কুরবানি দেব বা আমরা যারা আছি, আমাদেরকে হালাল টাকা উপার্জন করতে হবে, হালালভাবে রুজি উপার্জন করতে হবে এবং এর উপর আমাদের জীবনকে চালাতে হবে। তাহলে আমাদেরকে সুখী মানুষ বানিয়ে দিবেন কে? আরও জোরে বলেন, সুখী মানুষ বানিয়ে দিবেন কে? এরপরে 3 নম্বরে কুরবানি করার আগে যে কাজটা করা হলো ফরজ, সেটা হলো মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা। আরও জোরে বলেন, মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা, এই কাজটা করা হলো ফরজ। আপনি আমি কুরবানি দেব একমাত্র কার জন্য? আরও জোরে বলেন, কুরবানি দেব কার জন্য? নামাজ পড়ব কার জন্য? রোজা রাখবো কার জন্য? মানুষকে দান সদকা করব কার জন্য? এজন্য রব্বুল আলামিন বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও নবীজি আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, আমার জীবন আমার মরণ একমাত্র কার জন্য? আরও জোরে বলেন, একমাত্র কার জন্য? তাহলে আমরা নামাজ পড়ব কার জন্য? কুরবানি করব কার জন্য? আমাদের জীবনটা সঁপে দেব কার জন্য? আমাদের মরণটা হবে একমাত্র কার জন্য? তাহলে কোনো মানুষ যদি মানুষকে দেখানো কোনো ইবাদত করে, ওই মানুষটার কোনো ইবাদতগুলোকে কবুল করবেন নাকি? তাহলে আমরা যারা কুরবানি দেব এটা একমাত্র করব কার জন্য? মানুষকে দেখানোর জন্য নয়। অনেকেই দেখবেন হাস্য মানে ঠাট্টা করে হাস্য করে বলে, আরে আমার গরুতে খুব চর্বি, ওর কুরবানির পশুতে কি নাই কোনো চর্বি? এরকম কি কখনো বলা? আরও জোরে বলেন, কখনো বলা? আমার যা দিয়েছি আমি সেটা দিয়েছি কার জন্য? থাক আর না থাক আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা কুরবানি দেব মানুষকে দেখানোর জন্য নয়, কোনো ইবাদত যারা মানুষকে দেখানোর জন্য করবে, আল্লাহ বললেন আমি তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। এরপরে 4 নম্বরে যে মানুষগুলো কুরবানি করলে কুরবানি কখনো কবুল, আরও জোরে বলেন, কুরবানি কখনো কবুল, এগুলো আপনারা কোনোদিনও শোনেন নাই, আজকে প্রথম। কুরবানি করার আগে যে কাজগুলো করা হলো ফরজ, তার মধ্যে অন্যতম একটা হলো আত্মীয়তার সম্পর্কে বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক কি রাখা? আরও জোরে বলেন, আত্মীয়তার সম্পর্ক কি রাখা? যারা আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। আরও জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তারা কি? জাহান্নামী। তাহলে আপনি জাহান্নামী মানুষ হয়ে হাজারো বার যদি আপনি কুরবানি দেন, কুরবানি করে লাভ আছে? আরও জোরে বলেন, কুরবানি করে লাভ আছে? আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে এদের কোনো ইবাদত কবুল করেন না কে? আল্লাহ যদি আপনার কোনো ইবাদত কবুল না করে, তাহলে আপনার কুরবানি কবুল হবে? আপনার নামাজ কবুল হবে? আপনার রোজা কবুল হবে? আপনি বছরে 50 বার উমরা করবেন, এই উমরা কখনো কবুল হবে? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আমাদের কখনো, এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা হলো ফরজ। এটা করা কি? আরও জোরে এটা করা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তার আত্মীয় স্বজনেরা কি করলো? তাকে মেরে ফেলবে এবং 100টা লাল উট ঘোষণা করলো যে মুহাম্মদের যে গর্দান এনে দিতে পারবে তাকে 100টা লাল উট তাকে উপহার দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করছে? আরও জোরে বলেন, সম্পর্ক ছিন্ন করছে? করে নাই। মক্কা যখন বিজয় করলেন তখন কি বললেন? তোমরা সবাই আমার আত্মীয়, তোমরা সবাই আমার কি? আরও জোরে বলেন, তোমরা সবাই কি? তোমাদের সকলের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক রয়েছে, আমি তোমাদেরকে কখনো শাস্তি দিতে যাও, আমি তোমাদের সমস্ত ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিলাম। কেমন উদার মনের মানুষ ছিলেন আমাদের দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু। মারার জন্য পুরস্কার ঘোষণা করছে,
এক দেশ থেকে আরেক দেশ তাড়িয়ে দিয়েছে, তারপরেও মনের মধ্যে কিছু রাখে নাই, সব দোষগুলো মাফ করে দিয়ে তাদেরকে আপন করে কাছে টেনে নিয়েছে। এ কারণে দলে দলে সমস্ত মানুষগুলো ইসলামের ছায়াতলে এসে আশ্রয় নিয়েছে। কি করেছে? তাহলে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে এদের কোনো ইবাদত কবুল করবেন না কে? আরো জোরে বলেন, কবুল করবেন না কে? 5 নম্বরে কুরবানি করার আগে যে কাজটা করা হলো ফরজ, মা বাবার গায়ে হাত তোলা হলো ফরজ নাকি? হ্যাঁ, কুরবানি করার আগে যে কাজটা করা হলো ফরজ সেটি হলো মা বাবার সাথে আমাদের যাদের তিক্ত সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? তিক্ত সম্পর্ক, খারাপ সম্পর্ক আমাদের যাদের রয়েছে, মা বাবাকে যারা আমরা দেখতে পারি না, আছে না নাই? আর জোরবান আছে না নাই? আছে না? এরকম মা বাবাকে দেখতে পারে না, 2 চোখ দিয়ে তো দেখার কথা, 1 চোখ দিয়েও দেখতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। মা বাবাকে গালিগালাজ, মা বাবার গায়ে হাত তোলে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবাকে খাওয়ার জন্য টাকা দেয় না, মা বাবার ভরণ পোষণ দেয় না, মা বাবার সাথে যারা খারাপ আচরণ করে, এই সমস্ত মানুষগুলো আপনি হাজারো নামাজ পড়েন, হাজারো কুরবানি দেন, হাজারো হজ করেন, হাজারো আপনি মানুষকে দান সদকা করেন, আপনার কোনো ইবাদত কখনো কবুল করবেন না কে? কারণ আল্লাহ বললেন, ওই বান্দা, তোর মা বাবা তোর ওপর খুশি, তো খুশি কে? আর মা বাবা তোর ওপর অসন্তুষ্ট, তো অসন্তুষ্ট কে? তাহলে আপনার মা বাবা আপনার ওপর অসন্তুষ্ট, অথচ আপনি কুরবানি দিচ্ছেন গ্রামবাসীর জন্য 2টা গরু, আপনার আত্মীয় স্বজনের জন্য 2টা গরু, আর আপনার জন্য কয়টা গরু? অথচ আপনার মা বাবা কি আপনার উপর বিছানায় শুয়ে মা অঝরে কান্না করে, বালিশটা মাথায় দিয়ে মা অঝরে কান্না করে, বেটা তোরে আমি 10 থেকে 10টা মাস 10 দিন তোরে পেটে ধরলাম, বেটা তোরে আমি 2টা বছর বুকের দুধ খাওয়াইলাম, বেটা তুই আমারে বুঝলি না, তুই আমারে ভরণ পোষণ দিস না, তুই আমার দেখাশোনা করিস না, আমারে একটাবার ফোন দিয়ে বলিস না বাবা কেমন আছিস? আছে না নাই এরকম সন্তান? আর জরবান আছে না নাই? বাড়িতে যখন আসে বউ রে ফোন দেয়, বউ তোমার কেমন শাড়ি লাগবে, তোমার কত দামি 3 পিস লাগবে, তোমার কত টাকা দামের গলার হার লাগবে, বউকে ফোন দেয়। কাকে ফোন দেয়? আরো জরবান কাকে ফোন দেয়? অথচ মা বাবার কি নাই কোন খোঁজ খবর? আরে ভাই একবার চিন্তা করেন, যার মা বাবা দুনিয়াতে নাই সে জানে কত ব্যথা। গত ঈদে মা বাবা ছিল, এই ঈদে কি মা বাবা কি? গত ঈদে মা বাবা ছিল, এবার বাড়িতে এসে ঈদে দেখে মা কি? বাবা নাই, মা নাই। কুরবানির 1 টুকরা মাংস কার মুখে তুলে দিবে? মনে ব্যথা দুঃখ আছে না নাই? আরো জোরবানে মনে ব্যথা দুঃখ আছে না নাই? যার মা বাবা দুনিয়াতে নাই সেই জানে মা বাবা না থাকলে কত কষ্ট। অথচ আপনার আমার আজকে মা বাবা আছে, অথচ মা বাবার সাথে কি ভালো ব্যবহার আমরা? যারাই মা বাবার সাথে খারাপ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে, হাজারো বার লক্ষ বার এরা যদি কুরবানি দেয়, এদের কোনো ইবাদত আমার আল্লাহ তাআলা কবুল। এজন্য আমরা যারা মা বাবাকে কষ্ট দিয়েছি, আজকে যে মা বাবার হাতে ধরে পায়ে ধরে কি চাইতে হবে? আরো জোরে বলেন, কি চাইতে হবে? নাকি এরকম বলবেন, এই বুড়া ক্ষমা করে দে? হ্যাঁ, কি বলবেন? এ বুড়া ক্ষমা করে দে, নাহলে তোর আরো খবর আছে, এরকম নাকি? আরো জোরে বলেন, এরকম নাকি? কি দিয়ে হয় হোক, মায়ের জন্য খাবার নিয়ে যান, মায়ের জন্য একটা কাপড় নিয়ে যান, মায়ের যেটা আসলটা টেনে ধরেন, মা আমি তো জানি আমি ক্ষমার অযোগ্য, অনেক ভুল করেছি মা, আমি জানি তুমি আমারে মাফ করে দিবে না মা, তারপরও আমি এসেছি মা, তুমি আমারে মাফ করে দাও। মাফ করে দিবে কে? মায়ের মনটা ছোট না বড়? কথা বলে না, মায়ের মনটা ছোট না বড়? আরো জোরে বলেন, মায়ের মনটা ছোট না বড়? বাবার মনটা ছোট না বড়? আপনার আমার মনটা ছোট হতে পারে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন মা বাবার মনটা এত বড় ছিল যেটা কখনো ফিট দিয়ে সেটা কখনো মাপা সম্ভব। তাদের মনটা এত বড় ছিল। এজন্য আসুন আমরা আজকে যে মা বাবার কাছে ক্ষমা চাইব। কি চাইব? এরপরে কুরবানি করার আগে যে কাজটা করা হলো ফরজ, যে বিচারক আল্লাহর আইন মতে বিচার করে না, এই বিচারকের কোনো ইবাদত কবুল করবে না কে? হ্যাঁ, তাহলে যে মানুষটা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না, নিজের মন মতো বিচার করে, এ যদি কুরবানি দেয়, এর কুরবানি কবুল হবে? আরো জোরবান, কুরবানি হবে? আপনার ভাইকে আরেকজন মানুষ হত্যা করেছে বা ধর্ষণ করে হত্যা করেছে, এর ফাঁসির রায় হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরবান, কি হয়ে গেছে? ফাঁসির রায় ঘোষণা হবে। এবার তাকে পুলিশেরা বা আইন শৃঙ্খলা বাহিনী একটা সুযোগ দিয়েছে যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে কি হয়ে যায়?
রাষ্ট্রপতি যদি মাফ করে দেয় তাহলে কি হয়ে যায়? মাফ হবে? আপনার ওই রকম লক্ষ্য, রাষ্ট্রপতি যদি আপনারে মাফ করে দেয়, মাফ করবে না কে? আপনি কার কাছে অপরাধী? আপনি যারে ধর্ষণ করে মেরেছেন তার কাছে আপনি অপরাধী। তার আত্মীয় স্বজনের কাছে যে হাত পা ধরেন, কি ধরেন? আরো ধরবেন, কি ধরেন? আপনি দুনিয়ার ওই ফাঁসি থেকে বাঁচতে পারলেন, কিন্তু আল্লাহর ফাঁসি থেকে আপনি কেমন করে বাঁচবেন? বাঁচার উপায় আছে? জোর বলেন, বাঁচার উপায় আছে? আজকে টাকার বান্ডিলের ওজন যে পাশে ভারী, কি বিচারের রায় সে পাশে। টাকার বান্ডিলের ওজন যে পাশে বেশি, বিচারের রায় সে পাশে। সত্য হোক আর মিথ্যা হোক, কি হোক, সত্য হোক আর মিথ্যা হোক। তাহলে যারা সত্য পথে যারা বিচার করে না, হালালভাবে যারা বিচার করে না, এদের কোনো ইবাদত কখনো কবুল করবে না কে?